চরমনের মাহফিলের নাম শুনছেন আপনারা নিশ্চয়ই, অনেক বড় মাহফিল হয় এখানে। চরমনের পীর সাহেবের বাড়ি, সেইখানে যে মাঠ, সেই মাঠে আপনার এই গরুর হাটে অনেক অনেক বড় ভাই, এরা মানে না না গেলে এটা বুঝবেন না। আর সব সুপ্রিয় ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে খুব বিশেষ একটা দিন, 2026 সালের ঈদুল আজহা আজকে। তো খুব সকাল উঠছি, 6টা সাড়ে 6টার দিকে উঠছি। উঠে ছাগলের ঘর পরিষ্কার করলাম। তো আমরা যারা আসলে এই পশু পাখি পালি, এগো আসলে ঈদের দিন বিশেষ কিছু আসলে বইয়ে আনে না, কারণ প্রতিদিন যে কাম কাজ করা লাগে এইটা ঈদের দিনও করা লাগে। যেমন আমাদের প্রবাসী বাইরে বিদেশ থাকে, একদারে আসলে ঈদের দিন আর এমনি দিন কিন্তু সমান, এইরকমই আসলে। কিন্তু এটার ভিতরে একটা আনন্দ আছে। আনন্দটা হইলো যে আপনি আপনার পশু পাখিগুলারে ভালো খাওয়াইতে পারতে আছেন, অগদিকে যত্ন রাখতে পারতে আছেন, এবং আমনের অবহেলায় ওরা কষ্ট পাইতে আছে না। এগুলো তো অবলা প্রাণী। তো আমার এই ড্রামের ঘাস আমি লাগাইছি এর আগে, আমার এইটার পর্ব যারা দেখছেন এরা তো জানেন যে আমি কিভাবে ঘাস আনছি, লাগাইছি। আলহামদুলিল্লাহ ঘাস খুব ভালো হয়েছে। আমি প্রত্যেক মাসে একবার কাটতে পারি এখন চাইলেই। তো এবার একটু রাখছি বেশি করে, যাতে আপনার এই ঈদের দিনটাও একটু খাওয়াইতে পারি। আমরা তো মানুষরা যারা আছি এরা ঈদের দিন তো ভালো মন্দ খাই, যাই খাই ইনশাল্লাহ, গরিব হোক ধনী হোক। কিন্তু এই পশু পাখি যদি একটু ভালো মন্দ খাইতে পারে, নিজের ধারে ভালো লাগে আর কি। আসলে তো ওগো তো আসলে স্পেসিফিক কোনো ঈদ নেই। তো যাই হোক, আমি এই ঘাস কাইটটা এইগুলোরে আসলে ওই আপনার যে আমাদের অন্য অন্য দানাদার আছে, খড়, তারপরে আপনার এই যে ভুট্টা, লবণ, এইগুলোর সাথে মিক্স করে দেবো। তো আল্লাহ চাইলে আমি একটু পরে নামাজে যাবো, এর আগে এই ঘাস কাটতে প্রসেসিং করে রেখে দিতেছি। আওয়ার পরে খালি আপনার যাতে সময় নষ্ট নয়, কারণ কোরবানি দিতে যাইতে হইবে, এই কারণে খালি সব গুছগাছ করে রাখবো। জাস্ট আইয়া খানাটা ওদের দিয়ে চলে যাব। তো এবার আমি একটা জিনিস দেখলাম আপনার বাজারে, মানে গরু বাজারে যাইয়ে আমার যে অভিজ্ঞতা রয়েছে, এটা হলো কি, আমি ছোটকালই আব্বা যখন বাজারে যাইতে গরুর আড়ে আর কি কোরবানির, আমার সাথে করে লই যাইতো। মানে এমন কোনো কোরবানি নাই আমার মনে পড়ে না যে, মানে আমার জ্ঞান হওয়ার পরে, যে আমি আব্বার লাগে আড়ে যাইনি। আব্বা খুব মানে আগ্রহ করে নিয়ে যাইতো। মানে এটা হয়তো কয়েকটা কারণ ছিল, এর ভিতরে আমি পরে আবিষ্কার করছি। একটা কারণ হইলো যে ছোটবেলায়, হ্যাঁ ছোটবেলায় ওই মানুষজনের মধ্যে থাকলে, মানুষজনের ভিড়ভাড়টা দেখলে আসলে মনের মধ্যে সাহস হয়, এই একটা কারণ। আর একটা কারণ হচ্ছে আব্বার নিজের ভালো লাগা, যে এর সন্তানের লইয়া যাইতে আছে, এটা একটা ট্রেডিশন। হ্যাঁ, যে আমি যখন বড় হবো তখন এটা তো মনে করবো। এই যে যেমন আমি মনে করি আব্বা নাই, আব্বা চলে গেছেন আমাদের রেখা। তো এখন আব্বার কথা মনে করি যে আব্বা থাকলে এটা। তো এই যে জিনিসটা আব্বা শিখেই গেছে, যার কারণে মানে গরু কিনতে যাই আমার আসলে অত মানে মনে হয় না, জিনিসটা খুব টাফ কিছু মনে হয় না। কিন্তু অনেকেই আছে গরুর বাজারে যায় না, যে যাইতে ভাল লাগে না, দাম দামি করতে ইচ্ছা করে না। তো আমি আল্লাহর রহমতে এটা খুব ভালো পারি। এবার করছি কি, এবার হইলো কি যে হাটে গেছি পরে। ও আর একটা কথা কই, এটা হাটে গেছি কোনটা, আমাগো এই বরিশালের এদিকে মোটামুটি সবচেয়ে বড় হাটই কইতে পারেন আপনি। এটা হলো যে চরমনের হাট কয় এটারে। চরমনের মাহফিলের নাম শুনছেন আপনারা নিশ্চয়ই, অনেক বড় মাহফিল হয় এখানে। চরমনের পীর সাহেবের বাড়ি, সেইখানে যে মাঠ, সেই মাঠে আপনার এই গরুর হাটে অনেক অনেক বড় ভাই, এরা মানে না না গেলে এটা বুঝবেন না। আর সবচেয়ে মানে যেটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন এইটা হলো কি, যে চরমনাইয়ের গরুর হাটে আপনার আপনার যত দামে গরুই কেনেন এবং যত কম দামে গরুই কেনেন,
হাসিল মাত্র 100 টাকা। আমি আবার বলি, হাসিল মাত্র 100 টাকা। এটা বাংলাদেশে আর কোথায় কোথায় আছে আমি জানি না। প্রচুর ভিড় হয়। তো আমি এই গতকালকে যে হাটে গেছি, মানে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। তো হওয়ার কারণে এই আমি নামাজ পড়ে আইছি আলহামদুলিল্লাহ। আইসা একটু নর্মাল মিলেই ওগো খাওয়ানটা দিমু। তো যাই হোক দর্শক, যা কইতেছিলাম এটা হলো যে আমি আবার করছি কি, আমি তো বুঝিনি, আমি ছাগল পালি, আমার তো ছাগলে টানে। হ্যাঁ, গরুতে তো টানেই, পাশাপাশি ছাগলে টানে খুব বেশি। আমি যাই ওই ছাগলের যারা বিক্রি করতে এসে ওনাকে পাশে দাঁড়াই রয়েছি। হ্যাঁ, দাঁড়াই রয়েছি, ওনাগুলো কথাবার্তা খুশি, কোথা দিয়ে আনে, কেমনে আনে, কি করে। ভাই এটা খুবই কষ্টকর, মানে যেভাবে ওনারা মানে এত কষ্ট করে। আমি কষ্ট করি, কিন্তু আমি তো হুগনা জায়গায় কষ্ট করি, আর অন্য মনে করেন যে কাদা জায়গায় কষ্ট করে। আহ, খুবই কষ্ট। এক একজনে দেখি 4টা 5টা নিয়ে আসছে। এরা এই ম্যাক্সিমামই পাইকার। এরা হইলো সিজনাল, এই যে কম দামে কিনা এরপরে হয়তো হাটে নিয়ে ইয়ে কোনোটা 500 1000 2000 5000 যেটা পারে আর কিরম বিজনেসটা করে। তো করলেও আহ, ছাগলের মার্কেটিংটা আর কি, মানে বেসিক্যালি আপনি একটা ছাগল পাললেন, আপনি একটা ছাগলের খামার দিলেন, এটা আমার লোক না, যারা একটু বড় খামারি এদের জন্য আসলে এই মার্কেটিংটা একটা খুব বড় গুরুত্বপূর্ণ বিষয়। কিনে আপনি মানে ছাগলগুলোরে আপনি পালতে আছেন, আপনি তো এক সময় না এক সময় এটা বিক্রি করতে হবে। তখন কিন্তু আসলে মার্কেটিং না জানলে ধরা খাওয়া লাগবে। তো আমি আজকে এই খাবারগুলো শুকনো শুকনোই দিছি। আহ, বেশি ভিজে দেই নেই। ভিজে দেই নেই কারণ আছে, কারণ হলো কি ওয়েদারটাই একটু ঠান্ডা। গতকালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে, মানে গরুর হাটে যখন গেছি মানে বৃষ্টিতে কোপা ভেজা ভেজছি। এই কারণে আপনার অগো আজকে একটু শুকনো শুকনো দিছি যাতে ঠান্ডা না লাগে। আর আমি এখন যাবো গরু কোরবানি দেবো আল্লাহর ইচ্ছা, আল্লাহ পাকের উদ্দেশ্যে। আপনারা সবাই দোয়া করবেন জানি তো কোরবানি কবুল হয়। এই বাচ্চাগুলোর বয়স তো 1.5 মাস, আপনারা জানেন। খুবই খারাপ অবস্থা ছিল, আলহামদুলিল্লাহ এখন দেখেন অবস্থা 1.5 মাসে। যদিও ওগো আমার সাপ্লিমেন্টারি খাওয়ানো লাগছে, আলাদাভাবে দুধ খাওয়ানো লাগছে। খাওয়াইলেও ইনশাআল্লাহ ওরা খুব ভালো আছে, খুব ভালো আছে। তো দর্শক, আহ, ঈদের দিন আসলে আমি যাবো এখন। ওয়াইফরে বলছি যে তুমি বাদ বাকি কাজগুলো সারিও, দুপুরবেলার খানাটা দিও, আমি রাত্রেবেলা ইনশাল্লাহ আসতে পারবো। তার আগে আর এদিকে আসা হইবে না। তো সবাইকে আবারও ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।